আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাফিউল ইসলাম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা ফ্ল্যাগ তৈরি করা যায়। বাংলাদেশি ফ্ল্যাগ মানে একটা পতাকা কিভাবে তৈরি করা যায় সেটা আমি দেখাবো HTML এবং CSS এর সাহায্যে। আমরা কোডে চলে যাই, নতুন একটা HTML ফাইল নিয়ে নেব, বাংলাদেশি ফ্ল্যাগ .html একটা HTML ফাইল তৈরি করে নিলাম। এখন এটার ভিতরে আমরা মূলত ফ্ল্যাগটা কিভাবে তৈরি করা যায় সেটা দেখব। বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নেব। এখন আমরা একটা টাইটেল দিয়ে দেবো এখানে, বাংলাদেশি ফ্ল্যাগ টাইটেল দিয়ে দিলাম। তারপর আমাদের কাজ হবে হচ্ছে একটা ড্রাইভ নেওয়া। দেখতে পারতেছেন, প্রথমে একটা ড্রাইভ নেব, মানে ডিপ নেব, কন্টেইনার নেব একটা। সেই কন্টেইনারের ভিতরে আমাদের আরেকটা কন্টেইনার অর্থাৎ আরেকটা ডিপ নেওয়া লাগবে। এই যে দেখতে পাচ্ছেন লাল যে চিহ্ন, লাল যে মানে একটা বর্ডার দিয়ে দিয়ে একটা লাল একটা জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটার জন্য আমাদের একটা ডিপ নেওয়া লাগবে। প্রথমে একটা ডিপ নেব আমরা, ডট ডিপ প্যারেন্ট। কারণ হচ্ছে আমরা একটা প্যারেন্ট নিলাম, মানে এই ডিপের ভিতরেই মূলত আমাদের এই ভিতরের যে ডিপ দেখতে পারতেছেন, এই যে গোল লাল যে দাগ দেখতে পারতেছেন, লাল দাগ, সেইটা নেওয়ার জন্য আমাদের ভিতরে আর একটা ডিপ নেওয়া লাগবে। ডট ডিপ রাইট, অর্থাৎ প্রথমে হচ্ছে প্যারেন্টের কাজ হচ্ছে মানে পুরাই যে গ্রিন যে কালারটা দেখতে পারতেছেন সেইটার, আর গ্রিনের ভিতরের কালার নেওয়ার জন্য আমাদের এই ডিপের ভিতরে, এই প্যারেন্ট ডিপের ভিতরে আর একটা ডিপ ব্যবহার করা লাগবে। যে প্যারেন্ট ডিপের ভিতরে আর একটা ডিপ আমরা নিয়েছি। আমরা CSS এর সাহায্যে স্টাইল করলেই সবকিছু বোঝা যাবে। স্টাইলের ভিতরে আমরা ডট ডিপ প্যারেন্ট দিলাম। প্যারেন্টের ভিতরে আমাদের প্রথম যে গ্রিন কালারটা আছে, এই যে গ্রিন কালারটা আছে সেটার হাইট কতটুকু হবে এবং ওয়াইড কতটুকু হবে সেটা নির্ধারণ করে দিতে হবে। প্রথমে আমরা এটার ওয়াইড দিয়ে দিলাম 600 পিক্সেল এবং হাইট দিয়ে দিলাম 400 পিক্সেল। এই যে এটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি এখানে। এটা ওপেন করতে হলে আমাদের HTML যেখানে আমরা ফাইলটা তৈরি করেছি সেখানে চলে যাব। এই যে বাংলাদেশি ফ্ল্যাগ, এটা ওপেন করলাম। এখানে কিছু শো করতেছে না, কিন্তু এখানে কিছুই শো করতেছে না, কারণ আমরা একটা কালার দিয়ে দেইনি। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলে বিষয়টা বোঝা যাবে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব হচ্ছে RGB 255। আপনার গ্রিন কালার দিয়ে দেবেন ইচ্ছা মতো। এইটা দেব, এই কালারটা ব্যবহার করবো, এই গ্রিন কালারটা। আপনারা এখান থেকে ইচ্ছা করলে দিতে পারেন, এই যে এখান থেকে আমরা এই গ্রিন কালারটা ব্যবহার করলাম। Ctrl+S, এটা সেভ করে দিলাম। এখন এটা দেখবো, এই দেখতে পাচ্ছেন একটা কালার চলে আসলো। এখন আমাদের কাজ হচ্ছে এই কালারের ভিতরে মাঝখানে আমাদের একটা গোল গোল যে রং আছে, গোল এই যে রং, লাল রং দেখতে পাচ্ছেন, এই লাল রংটা নেওয়া এটার ভিতরে, মানে এই গ্রিন কালারের ভিতরে নেওয়া। এই ভিতরে কোনো কিছু নেওয়ার জন্য আমাদের
সবসময় আমরা কিসের ভিতর নেব, যেহেতু আমরা প্যারেন্টের ভিতরে আমরা নেব, গ্রিন কালারের ভিতরে নেব, সেজন্য আমাদের পজিশন ব্যবহার করতে হবে এখানে হচ্ছে রিলেটিভ। তারপরে আমাদের কাজ হবে ডট ডিপ চাইল্ড হবে। চাইল্ডের ভিতরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। ব্যাকগ্রাউন্ড কালারটা দেব হচ্ছে রিড। রিড অবশ্যই লাল কালার, গ্রিনের ভিতরে লাল কালার থাকবে। এখন হচ্ছে এটা সেভ করব। এটা কিন্তু এখন বোঝা যাবে না, কারণ হচ্ছে আমরা এটার যে মানে এই গ্রিনের ভিতরে যে আমরা এই লাল কালারটা ব্যবহার করব, সেটার জন্য আমাদের একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে এই যে ডিপ চিল, এখানেও পজিশন দিয়ে দিতে হবে। পজিশনটা দিয়ে দিতে হবে অ্যাবসলিউট, এবং এটার ওয়াইড দিয়ে দেব। ওয়াইড দিয়ে দেব হচ্ছে 200 পিক্সেল, আর এটা হাইট দিয়ে দেব হচ্ছে, আগে দেখি কি অবস্থা। শো করতেছে না। হাইটও দিয়ে দেব 200 পিক্সেল। এটা আমরা এখন সেভ করব। সেভ হয়ে গেল। এই দেখতে পারতেছেন কালারটা কিন্তু চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এই লাল কালারটাকে মাঝখানে নিয়ে আসা, একদম সেন্টার অর্থাৎ মাঝখানে নিয়ে আসা। এইখানে মাঝখানে নিয়ে আসবো এবং এটা চার সাইডে একটু গোল করে দেবো, অর্থাৎ একটা বর্ডার রেডিয়াস ব্যবহার করব। এটা আনলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে আমরা লেফট ইউজ করব। কতটুকু মানে লেফট ইউজ করার কারণ হচ্ছে আমরা কতটুকু মানে এই যে লেফটের দিকে ফাঁকা রাখতে চাচ্ছি, কতটুকু লেফটের দিকে আমরা ফাঁকা চাচ্ছি হচ্ছে 185 পিক্সেল। আমরা এটা ফাঁকা রাখতে চাচ্ছি, আর এটা আমরা সেভ করে দেখাই। এই দেখতে পাচ্ছেন এইখানে চলে আসলো, কিন্তু আমাদের মাঝখানে আনতে হবে, তাই উপরের দিকে আমাদের কিছু ফাঁকা করে দিতে হবে জায়গা। উপরের দিকে আমরা 100 পিক্সেল ফাঁকা করে দেব। 100 পিক্সেল। এটা আমরা এখন সেভ করে নেব। এই দেখতে পারতেছেন একদম মাঝখানে চলে এসেছে। এখন আমাদের গোল করতে হবে বিষয়টা, বর্ডার রেডিয়াস ব্যবহার করলেই হয়ে যাবে। বর্ডার রেডিয়াস 50% দিয়ে দেব। কন্ট্রোল এসে এটা সেভ করে দিলাম। এটা আমরা দেখব। এই দেখতে পারতেছেন বাংলাদেশি পতাকা তৈরি করা হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। যদি আমার এই ভিডিওটা দেখে আপনি কোনো উপকৃত হতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।